20, 21 ও 22 অক্টোবর আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার শনির আখড়া বাস স্ট্যান্ড সংলগ্ন খিদমাতুল কুরআন ওয়া সুন্নাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে 3 দিন ব্যাপী দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। উক্ত মহাসম্মেলনে তৃতীয় দিন আরো বয়ান পেশ করবেন জনাব আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, জনাব আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ, খলিফা পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم मुअज़्ज़ज़ मुहतरम हज़रात उलमाए किराम फुज़लाए इज़ाम সর্বস্তরের ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর। আমাদের হায়াতের কিছু অংশ আজকে সুন্দর একটা পরিবেশে, রূহানি পরিবেশে, উলামায়ে কেরামের সোহবতে এই জান্নাতের বাগিচায় কাটানোর সুযোগ হলো। আল্লাহ পাক তৌফিক দান করলেন, এর জন্যে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যত মাহফিলেই যোগদান করে থাকি, প্রত্যেকটা মাহফিলেই একটা বিষয়ের মিল আমরা দেখতে পাই। সেটা কি, যখন কোনো বক্তা ওয়াজ শুরু করেন, যখন কোনো আলোচক আলোচনা শুরু করেন, তো প্রথমেই সবাই বক্তা শ্রোতা সবাই কমপক্ষে একবার আলহামদুলিল্লাহ বলে থাকেন। কি বলে থাকেন?
আমরা কি বলেছি? প্রত্যেকটা মাহফিলে কেন বলা হয় এটাও অনেকের জানা। এর দুইটা কারণ। একটা কারণ হলো এর দ্বারা আমরা পরোক্ষভাবে স্বীকার করে নিয়ে থাকি যে আমাদের ধনবলে জনবলে বুদ্ধির জোরে আসলে এখানে কেউ আসতে পারি নাই। কে তৌফিক দিয়েছেন? এই বিষয়ে কোনো মতপার্থক্য আছে নাকি? তাহলে বোঝা গেল আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়েছে যে আমরা এখানে আসতে পারবো। কথা ঠিক না? আল্লাহ পাকের সিদ্ধান্ত না হলে কি আসতে পারে কেউ? তো তৌফিক দিয়েছেন কে? তাহলে প্রশংসা হবে কার? এই কথাটাই আমরা আরবিতে বলে থাকি আলহামদুলিল্লাহ। আরও একটা কারণ হলো আল্লাহ তাআলার ওয়াদা। তিনি বলেছেন আমার নিয়ামত বা করুণা বা অনুকম্পা বা বিশেষ দয়া পাওয়ার পর তোমরা যদি শুকরিয়া আদায় করতে পারো বা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্যে নেয়ামত বা করুণা আরও বাড়িয়ে দেওয়া হবে। ওয়াদাটা কার? কে করেছেন? আল্লাহ তাআলা কি কখনো ওয়াদা খেলাপ করেছেন? আগামীতে করবেন? তাহলে বোঝা গেল সত্যিকারে আমরা যদি শুকরিয়া আদায় করতে পারি আল্লাহ তাআলা আমাদের জন্য অনেক অনেক নেয়ামত বরাদ্দ করবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কি নেয়ামত, কত নেয়ামত আল্লাহ পাক দান করবেন এটা দুনিয়া বুঝতে না পারলেও আখেরাতে বোঝা যাবে। কথা ঠিক না? কিন্তু কথা হলো শুকরিয়া তো সবাই আদায় করতে পারে না। পারে কারা? যারা নেয়ামত চেনার পর বোঝার পর কি করে খুশি হয়, রাজি হয়, সন্তুষ্ট হয়, তারাই কিন্তু নেয়ামতের শুকরিয়া আদায় করে। কথা ঠিক না? তাহলে একটা প্রশ্নের সৃষ্টি হলো আপনারা এখানে আসতে এবং বসতে পেরে, বিশেষ করে এই মাহফিলে যোগদান করতে পেরে আসলে কি সবাই খুশি হয়েছেন? সবাই খুশি হয়েছেন? একটু দেখানো যাবে কে কে খুশি? তাহলে মনে প্রাণে খুশি আবার শুকরিয়া দিকে আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলেছি জান্নাতের একটা বাজারে বসে। আর কোরআনে পাক থেকে জানা যায় যে আসল জান্নাতেও যখন মানুষ ঢুকবে তারাও বলবে আলহামদুলিল্লাহ। জান্নাতীদের প্রথম শব্দ কোনটা হবে? আলহামদুলিল্লাহ। সেই অভ্যাস আমরা গড়ে তুলতেছি। যদি আল্লাহ পাক কবুল করেই নেন তো আসল জান্নাতে গিয়ে আলহামদুলিল্লাহ বলবার সুযোগ আল্লাহ পাক দিয়েও দিতে পারেন। আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে নেন। বিভিন্ন স্তরের মানুষ আমরা, কেউ অনেক বড় গুনাহগার, কেউ কম গুনাহ করেছে, কেউ বড় নেককার, কেউ কম নেক করেছে। কথা ঠিক না? তো আজকে ঢালাওভাবে সবার জন্য দোয়া করার প্রয়োজন আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমাদের মধ্যে বড় বখিল হলো যে শুধু নিজের জন্য দোয়া করে। তা আমরা শুধু নিজের জন্য দোয়া করব নাকি? সবার জন্য দোয়া করব। লাভ কি? যাদের জন্য দোয়া করতেছি তাদের জন্যও যেমন কবুল হবে, তাদের ওসিলা আল্লাহ পাক আমাকেও কবুল করে দিতে পারেন। তা দোয়ার মধ্যে সবচেয়ে বড় দোয়া হলো আল্লাহ পাক যেন সবাইকে হেদায়েত দান করেন। হেদায়েতের মালিক কে? আমরা হেদায়েত করতে পারবো? এই দোয়া করা লাগবে। কারণ হলো হেদায়েত এমনই একটা বিষয়, এমনই একটা বস্তু, যদি একবার হেদায়েতের আলো কলবের মধ্যে ঢুকে যায় তার কাছে সব স্পষ্ট হয়ে যায়। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা উপকারী, কোনটা অপকারী, কোনটা জান্নাতি, কোনটা জাহান্নামী, কোনটা মঙ্গলজনক, কোনটা অমঙ্গলজনক, সব বিষয় পরিষ্কার হয়ে যায়। এর জন্যে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, ওরা কিন্তু কষ্ট হলেও জান্নাতি আমল ছাড়তে রাজি হয় না। আছে কি না? আবার ওরা জাহান্নামের আমল যতই আনন্দদায়ক হোক, যত সুখকর হোক, যত খুশির বস্তু হোক, জাহান্নামী আমল করতে রাজি না। আছে নাকি? দেখবেন আমাদের সমাজে এই রাস্তায় অনেক সময় দেখবেন গত রমজান মাসে এক মুরব্বী ড্রাইভার রিক্সা চালায়, রিক্সা উঠলাম। এবার রমজান মাসে গরম ছিল না, কি বলে, গরমকাল ছিল, বুড়ো মানুষ,
সম্ভবত আমার থেকে বয়স বেশি। চিন্তা করতে লাগলাম, এই বয়সে এত গরমের মধ্যে হালাল জীবিকার জন্যে রিকশার প্যাডেল ঘোরাচ্ছে, বিষয়টা কি? জিজ্ঞাসা করলাম যে অন্য কোনো ওসিলা হয় না? বলে এক জায়গায় দারোয়ানের চাকরি পেয়েছিলাম, কিন্তু নামাজের জামাত এইটা তরক হয়ে যায়, জামাতে নামাজ পড়তে পারি না। কি বোঝেন? হেদায়েতের আলো কাকে বলে? এর জন্যেই হালাল জীবিকার জন্য রাস্তায় নেমেছি, নামাজের সময় হলেই জামাতের নামাজ পড়ে নিতে পারি। একজন মুরব্বী মানুষ, আমার ধারণা আমার থেকে বয়স বেশি। আচ্ছা, এই ব্যক্তি এত কষ্ট করলো কেন? আবার অনেক সুস্থ মানুষ আছে, যুবক, গায়ে অনেক তাকত শক্তিও আছে, রোগ ব্যাধিও নাই, দেখবেন রমজানের রোজাটাও রাখতে রাজি হয় না, আছে নাকি? নামাজের রক্ত চলে যায়, কোনো পরোয়া নাই, আছে? আচ্ছা, এই দুইজনের মধ্যে মৌলিক পার্থক্য আছে না? হ্যাঁ, পার্থক্য আছে। একজনের কলবের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের আলো প্রজ্বলিত করেছেন, আর যার কলবের মধ্যে হেদায়েতের আলো জ্বলে নাই, ও কিন্তু বেপরোয়া হয়ে যায়, ওর কোনো ভয় সংকোচ কিছুই থাকে না। এখন এই কথার আলোকে আমরা প্রত্যেকে নিজের অবস্থাটা ভাবি যে আমি হেদায়েত প্রাপ্ত না হেদায়েত বঞ্চিত, এটা ভাববার প্রয়োজন আছে না? হ্যাঁ, কবে ভাবলে হয়? কবরে যাওয়ার পর। হ্যাঁ, কবরে যাওয়ার পর ভাবলে কোনো লাভ হবে নাকি? ওখানে কান্নাকাটি করলে কি একটা নেকি পাওয়া যাবে? একটা গুনাহ মাফ হবে নাকি? যা চিন্তা করবার এখনই করতে হবে, হিসাব মিলানোর দরকার এখনই মিলাতে হবে। এখন আপনার কি হিসাব মিলাতে রাজি আছেন? কবে? এখনই। কেন? নিঃশ্বাসের নাই বিশ্বাস। পেপার পত্রিকা দৈনিক খবর পাওয়া যায়, প্রায় একজন চলে গেছে, দুইজন চলে গেছে, এক পরিবারের 5 জন চলে গেছে, এমন সংবাদ মাঝে মধ্যে পাওয়া যায় না? চিন্তা করেন তো, এক পরিবারের 5 জন 7 জন যদি একসঙ্গে দুনিয়ার থেকে বিদায় নেয়, বাকি যারা থাকে তাদের অবস্থাটা কি হয়? এইভাবে তো হঠাৎ করে চলে যায়। হয়তো বেড়াতে যাচ্ছে, বিয়ে করতে যাচ্ছে, এই তো কয়েক মাস আগে বিয়ে করবার জন্যে একই পরিবারের কতজন গেলেন, বর সহ সম্ভবত ওই দিন 8 জন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। অবস্থাটা কি? আমরাও তো রাস্তায় চলাফেরা করি না? হঠাৎ করে এমন ঘটনা ঘটতে পারে কি পারে না? হঠাৎ করে চলে যাওয়া লাগে। আবার গত ঈদের আগে দেখেছেন পেপারে, গাজীপুর জেলার টঙ্গী থানার মধ্যে একটা কারখানায় আগুন লেগে কয়েকজন মানুষ পুড়িয়ে ছাই হয়ে গেছে, কয়লা হয়ে গেছে। দেখেন নাই? জানতে পারলাম ওদের অনেকের ছুটিও মঞ্জুর হয়ে গেছে, ঈদের ছুটি মঞ্জুর হয়ে গেছে। ঈদের ছুটি যদি পায়, মোবাইল যোগে বাড়ির সবাইকে বলে না যে ছুটি পাস হয়ে গেছে, তখন ওর সন্তানাদি যারা থাকে তাদের আনন্দের জোয়ার অন্তরে বয়ে যায় না? কত খুশি, অনেক রাত পর্যন্ত ঘুমায় না। ওই ভাই বোনে বলা বলি করতে থাকে, আব্বু আসবে, দেখবি আমার জন্য নতুন জামা নিয়ে আসবে বোধ হয়, আমি আব্বুর হাত ধরে ঈদের ময়দানে যাব। অনেক রাত পর্যন্ত ঘুম আসে না আনন্দের চোটে। আমার আব্বুরা, আমার ভাইরা, হঠাৎ করে পরের দিন যদি সংবাদ যায় যে ওদের আব্বু এমন ছুটি পেয়ে গেছে, এমন ছুটি পেয়েছে আর কোনোদিন আসবে না, তখন ওদের সন্তানের অবস্থাটা কি হয়? আমাদেরও তো সন্তানাদি আছে না? এইভাবে একে একে চলে যাচ্ছে। ছুটি যারা পেয়ে যায়, চরম ছুটি, আর কোনোদিন ফিরে আসে না। এর জন্যই আগে ভাগে হিসাব মিলাতে হবে। আব্বুরা, আমার যুবক ছেলেরা,
আজকে প্রধান অতিথি আসবেন, সারা বছর সফর করেন, পীর সাহেব চরমনায় সারা বছর সফর করেন, অলিতে গলিতে পাড়ায় মহল্লায় জেলায় থানায় হাজার হাজার মানুষকে কেন আহ্বান করতেছেন, কেন এত কষ্ট করতেছেন? তাদের কি টাকার অভাব হয়ে গেছে নাকি? হ্যাঁ, পীর সাহেব চরমনায় রহমাতুল্লাহ সাহেবজাদা যারা টাকার অভাব, কিন্তু আরাম করতে বাড়িতে কেন বসে থাকতে পারেন না? আমাদের পেছনে কেন লাগছে যে বাবারা ভাইরা ফেরো, জাহান্নামের আযাব তোমরা সহ্য করে পারবে না। আমাদের মঙ্গল কামনা দাঁড়ে দাঁড়ে ঘরে ঘরে ছোটেন, তা আমাদের কিছু দায় দায়িত্ব আছে না, কর্তব্য আছে না? আমরা কেউ কেউ তার অনুসারী হওয়ার কারণে আমরা দুই এক কথা বলি। এখন বলতেছি আব্বুরা, আপনাদের মঙ্গল কামনা করি বিশ্বাস কি হয়, নাকি আপনাদের ক্ষতি করার জন্য এসেছি, কষ্ট দেওয়ার জন্য আসি না? তা যে কথা বলছিলাম, দুইজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গের কোনো পার্থক্য নাই, পার্থক্য মাত্র একটা জায়গাটার নাম বলতে পারবেন? একটা জায়গার পার্থক্যের কারণে ওই বুড়ো রমজানে রোজা থাকা অবস্থায় গরমের মধ্যে প্যাডেল ঘোরায়, আর একজনের ওই জায়গাটা ঠিক না থাকার কারণে রোজাটাও রাখে না, নামাজটাও পড়তে পারে না। আছে নাকি? এই যত ওয়াজ মাহফিলের ইন্তজাম ওই জায়গাটা ঠিক করার জন্য। আল্লাহ পাক বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। ওই জায়গাটা যারা পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ পবিত্র করতে পারবে, এরা নাজাত পেয়ে জান্নাতি হয়ে যাবে। ওই জায়গা যদি সমস্যা থেকেই যায়, ও জান্নাতে যেতে পারবে না, ও জাহান্নামের যাতনা শেষ পর্যন্ত ওর ভোগ করা লাগবে। এই যে আলেম ওলামা আমাদেরকে বারবার স্মরণ করান, বাবারা জাহান্নাম থেকে বাঁচো, জান্নাত কামাই করো। এখন আপনাদের কি ধারণা, জান্নাত জাহান্নাম নামে কিছু আছে নাকি? ইমানি জব কিন্তু আসতে দিলে তো হবে না, আছে। আবার দুষ্টরা বলে যা দেখি না তা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ বলে দেখি না তা বিশ্বাস করি না। আমরা কি বলি? আমরা চর্ম চোখে না দেখলেও আমরা বিশ্বাস করি, কথা ঠিক না বিধি? এখন আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছি, দাঁড়িয়ে বসে আছি, আপনাদের আমাদের একটা কামনা আছে, আছে না? আশা আছে। ওই দুইটা জায়গার নাম বলা হয়, একটা জাহান্নাম আর একটা জান্নাত। এখন দুইটাই আমরা চাই না একটা চাই? সে কোনটা? জবান খুলে বলেন। এই যে জান্নাত বললেন, এটা কিন্তু আপনাদের আমলনামায় লেখা হয়ে গেছে। আল্লাহ পাকের কুদরতি ক্যাসেটে এটা কিন্তু ধারণ করা হয়ে গেছে। আমার বানানো কথা বলছি না, আল্লাহ পাক বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে যত বাক্য উচ্চারিত হয়, যত কথা বের হয়, সব কুদরতি কায়দায় রেকর্ড করে রাখার ব্যবস্থা রেখে দেওয়া হয়েছে। আমার কোন ভাইটা, আমার কোন ছেলেটা, পর্দার আড়ালের কোন মেয়েটা জবান থেকে বলে ফেলেছে জান্নাত চাই, আবার বলেন কি চাই? আল্লাহ পাকের কুদরতি ক্যাসেটে ধারণ করা হয়ে গেছে। এমনটাও হতেও পারে অন্যান্য আমলের কারণে হয়তো জাহান্নামে যাওয়া লাগে, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন মুমিনদের দিকে তাকাবেন, আল্লাহ পাকের রহমতের দরিয়ায় এমন তুফান খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক বারবার খুঁজবেন, এই ওসিলায় দেখি আরো কোনো গুনাহগারকে জান্নাত দেওয়া যায় কিনা। ওসিলা খুঁজবেন কেন? চরম খুশির মুহূর্তে নিজেও আনন্দিত হয়, আশেপাশে যারা থাকে তাদেরকে আনন্দ দিতে চায়, চাই কি চায় না? উদাহরণস্বরূপ মনে করেন আপনার ছেলে লন্ডনে চাকুরিরত আছে, এবার মোবাইল যোগে জানালো, আব্বু আমি 1 লক্ষ টাকার একটা চেক পাঠিয়ে দিয়েছি। কত টাকা? এইবার 1 লক্ষ টাকা
পিয়নে কিন্তু আপনার বাড়ির সামনে হাজির করেছেন, টাকা কিন্তু পিয়নের নয়, টাকা দিয়েছে আপনার ছেলে, কথা ঠিক না বেঠিক? এইবার 1 লক্ষ টাকা পাওয়ার পর বলে, বাবা তুমি একটু দাঁড়াও বা বসো, একটু মিষ্টি খেয়ে দাও, একটু চা খেয়ে দাও। পিয়ন কিন্তু কিছুই করে নাই, ওর মধ্যে 1টা টাকাও নাই। অর্থাৎ মহা আনন্দের মুহূর্তে আশেপাশে যারা থাকে তাদেরকেও আনন্দ দিতে চায়, খুশি করতে চায়, কথা ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের পাগল টাইপের মানুষ যখন হাজির হবে, আল্লাহ পাকের রহমতের দরিয়া এমন তুফান খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ পাক খুশিতে বাগ হয়ে ওই ফাঁকে ওই সুযোগে কত মানুষের জন্য জান্নাত বরাদ্দ করবার জন্য ওসিলা খোঁজা শুরু করবেন। এদিকে ফেরেশতারা টানাটানি করে জাহান্নামী নিবে। আল্লাহ পাক যখন দেখবেন ওই কুদরতি ক্যাসেটের মধ্যে একটা কথা জমা ছিল, কোনো একটা জান্নাতের বাজারে বসেছিল, ওইখানে যখন প্রশ্ন করা হলো জাহান্নাম চাও না জান্নাত চাও, তখন ওর জবান থেকে বের হয়ে গেছিল জান্নাত পেতে চায়। আল্লাহ পাক এমন একটা ঘোষণা দিয়েও দিতে পারেন, হে ফেরেশতারা আমার বান্দাকে আর জাহান্নামের দিকে টানাটানি করিও না। আমার বান্দার আমল নামায় এমন একটা বাক্য খুঁজে পাওয়া গেছে, ও কিন্তু জান্নাতও দেখে না, জাহান্নাম দেখে নাই, না দেখে আমার কাছে জান্নাত কামনা করেছে। যাও হে ফেরেশতারা, এই মুহূর্তে আমার বান্দাকে জাহান্নামে না ফেলে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ পাক নাজাত দিতে ওসিলা খুঁজলে অল্প একটু ওসিলা হলেই হয়, কি বলেন? আল্লাহ পাক যদি দিতেই চান, সামান্য একটা ওসিলায় আমরা জান্নাতি হয়েও যেতে পারি, কথা ঠিক না বেঠিক? তাহলে জবান খুলে বলি, আমরা জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাত জাহান্নাম সম্পর্কে যাদের বুঝে এসেছে, সার্বক্ষণিক সতর্ক অবস্থায় জিন্দেগি যাপন করে, ছোট্ট একটা গুনার কাজ হয়ে গেলে সাথে সাথে কান্নাকাটি শুরু করে দেয় কি দেয় না? যেমন বলা হয়, আমাদের দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামটা আপনারা জানেন, ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি। একদিন বাড়ির মধ্যে কোনো একটা কাজে রত আছেন, তার বিবি সাহেবা রান্নাঘরের মধ্যে পাকের ঘরে পাক করতেছেন। আল্লাহ পাকের ওলি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঘরের বাইরের থেকে আওয়াজ শুনে ফুফায় রান্নার আওয়াজ আসতেছে। চিন্তা করলেন হঠাৎ বিবি সাহেবার কি হলো, মারাত্মক কোনো ব্যাধিতে আক্রান্ত হলো কি হলো না। হঠাৎ করে ঘরের মধ্যে ঢুকলেন, জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে বলো, কোনো অসুবিধা অসুখ হয়েছে কিনা বলো। বলে না, আমার এই শরীরে কোনো সমস্যা হয় না, একটাই কারণ, সেটা হলো আপনাদের একটা ওয়াজ আমরা শুনেছি, আমি শুনেছি। ওয়াজ তো আগে কোনোদিন দেখি নাই, আজকে ওয়াজ আমি দেখে ফেলেছি। বলে ওয়াজ আবার কিভাবে দেখলে? এখন বলে হুজুর আপনারা বয়ান করেন জাহান্নামের মানুষকে জাহান্নামে যখন ফেলানো হবে, ওদের গায়ে আগুন লাগবে, চামড়া খুলে পড়বে, গোশতে আগুন লাগবে, হাড্ডির মধ্যে শ্বাসগুলো পস 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 করে বের হতে থাকবে। হুজুর আমি যখন চুলার মধ্যে লাকড়ি ঢুকিয়ে দিলাম, এবার লক্ষ্য করলাম লাকড়ির এক মাথায় আগুন যখন লাগলো, এইবার পিছনের পাশ দিয়ে পস 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 করে ফেনা বের হওয়া শুরু করে দিল। হঠাৎ করে মনে পড়ল দুনিয়ার চুলায় লাকড়ি দেওয়ার পর একবার সে আগুন লাগবার কারণে অন্য পাশ দিয়ে যেমন ফানা পর ফসফস করে বের হতে পারে, আর কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ শান্তি জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলবার পর ওদের হাড্ডির মধ্যে শ্বাসগুলো পস 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 করে বের হতে থাকবে। আমিও তো গুনাহগার, কত গুনাহ করলাম, খোদা না খাস্তা আমারও যদি জাহান্নামী হতেই হয়, আমার গায়ে যখন জাহান্নামের আগুন লাগবে, ওইটা তো দুনিয়ার কোনো সাধারণ আগুন থাকবে না, পাথর দিয়ে জ্বালানো আগুন,
হাজার হাজার বছর জ্বালানো আগুন, ওই আগুন যখন আমার শরীরে লাগবে, আমার হাড্ডির মধ্যে এর শ্বাসগুলো ওইভাবে পস 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 করে যদি বের হতে থাকে, এইটা কোনো ক্রমে সহ্য করতে পারবো না। এই কথা শুনবার পরে কলিজায় আর মানে না, ওই জাহান্নাম থেকে আমি বাঁচতে পারবো কি পারবো না, এই জন্যেই তো কান্নাকাটি করতেছি। বিবি সাহেবার কান্নাকাটিকে দেখে দাদা হুজুর কান্না শুরু করে দিলে, বলে আমারও একই অবস্থা, তোমার একার জন্য নয়, আল্লাহ পাক যদি আমাকেও মাফ নাই করে, ওই জাহান্নামের আযাব তো আমি সহ্য করে পারবো না। যারা সারা জিন্দেগি একটা মুস্তাহাব তরক করতে চান নাই, একটা মাকরুহ তানজির গুনাহ করতে চান নাই, তারা কেন এত কান্নাকাটি করলেন? আর আমরা বেপরোয়া জিন্দেগি যাপন করতেছি, বড় বড় কবিরা গুনাহ করতেছি, আমরা কি তাহলে জাহান্নামের আযাব সহ্য করে পারবো নাকি? কেন কেন দাপটের সঙ্গে গুনাহের কাজ করে? একটা কথা পল্লীতে বলা হয়, যে যাকে চেনে সে তাকে মানে, কথা ঠিক না বেঠিক? যারা বেপরোয়া জিন্দেগি যাপন করে, আমার মাওলা পাক কত বড় কুদরতি হাতে কত ক্ষমতা, এইটা তারা চিন্তা করে না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে বান্দারা খবরদার সাবধান হয়ে যাও, আমার জমিনের উপর দিয়ে কখনো দাপটের সঙ্গে চলতে পারবে না। কথা ঢাকা, দাপটের সঙ্গে একদল চলে না, কি জোরে বলেন? চলে। এরাই কিন্তু বড় বড় গুনাহের কাজ করে, চোখে পানি নাই, কান্নাকাটিও করে না, তওবাও করে না। এদের মঙ্গলার্থে যদি নসিহত করা হয়, নসিহতকারীকে অনেক সময় গালি দেয়, ঠাট্টা করে, কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক জাররা পরিমাণ, কি পরিমাণ বললাম? এক জাররা পরিমাণ অহমিকা, দাপট, অহংকার, গর্ব, ফকর যদি কারো কলবের মধ্যে থাকে, কি পরিমাণ বললাম? জাররা পরিমাণ। জাররা কাকে বলে আপনারা লক্ষ্য করেছেন? ঘরের চাল যদি ছিদ্র থাকে, ওই চালের ছিদ্র দিয়ে সূর্যের আলো ঘরের মধ্যে প্রবেশ করে, বিশেষ করে টিনের ঘরের মধ্যে দেখা যায়, যায় কি যায় না? এবার দেখবেন সূর্য রশ্মির মধ্যে কত ধূলিকণা উড়াউড়ি করে, আছে কি না? এর এক একটা কণা কত ক্ষুদে, কত ছোট, কথার কথায় একটা কণাকে জাররা বলা যেতে পারে। আমার আব্বুরা যদি আমার কথা বিশ্বাস না হয়, বড় বড় উলামায়ে কেরাম আছেন, তাদের কাছে জিজ্ঞাসা করবেন, ওর একটা ধূলি কণা পরিমাণ অহমিকার, দাপট, অহংকার, গর্ব, ফকর কারো কলবের মধ্যে যদি জমা থাকে, আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই একটা কণা পরিমাণ অহমিকা কলবের মধ্যে থাকলে সে জান্নাতের ঘেরানো পাবে না। বলা সহজ, করা কঠিন, কিন্তু করাও লাগবে। অহংকার মুক্ত জিন্দেগি গঠন করে তারপরে কিন্তু কবরে যাওয়া লাগবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা সম্পর্কে যাদের বুঝে আসে নাই, তারাই কিন্তু বেপরোয়া হয়, তারা কিন্তু বিনয়ের সঙ্গে চলতে পারে না। আর আল্লাহ পাককে যারা চেনে, কখনো বুক ফুলিয়ে চলে না, দিনেও কাঁদে, রাত্রেও কাঁদে, এমনকি শেষ রাত্রে ঘুমও ভেঙে যায়, আবারও অজু করে 2 রাকাত নামাজ আদায় করে আবারও কান্নাকাটি শুরু করে দেয়। তাহাজ্জুদ নামাজ পড়ে, এরপরে কান্নাকাটি শুরু করে দেয়, মাবুদ রে, আমার জিন্দেগির সকল গুনাহ খাতা আপনি মাফ করে দেন। আল্লাহ পাক কি করেন, ওদের একটা ফোঁটা চোখের পানি যখনই চোখ দিয়ে বের হয়ে যায়, ওদের জন্য জাহান্নামের আগুনকে আল্লাহ পাক হারাম করে দেন। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
আমি কার কালামের কথা বললাম আব্বুরা? কার কালাম? ওই কালামে কোনো সন্দেহ আছে নাকি? আল্লাহ পাক বলছেন আমি দয়াময়, আমার খাস বান্দাদের সিফাত, তাদের গুণাবলী, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণাগুণ দেখো। ওরা কি করে? যখন জমিনের উপর দিয়ে চলে অতি বিনয়ের সঙ্গে চলাফেরা করে, দাপটও দেখায় না, অহংকার দেখায় না। ওরা জমিনের উপর দিয়ে যখন চলাফেরা করে চিন্তা করে আমি মাটির উপর দিয়ে চলাফেরা করি, কয়েকদিন পরে এই মাটির উপরে আমাকে খুঁজে পাওয়া যাবে না, এবং ওই মাটির নিচে আমার জামাই লাগবে। তখন দাপট অহমিকায় কোনো কাজ হবে না। এই বিনয়ের সঙ্গে যারা চলে আল্লাহ পাক বলছেন আমি দয়াময়, আমার খাস বান্দা এরা। শুধু তাই না, যাদের মধ্যে দাপট অহমিকা নাই, আল্লাহ পাকের প্রিয় বান্দার আর একটা গুণ আল্লাহ পাক উল্লেখ করেছেন, বলবো নাকি? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোনো কর্করভাষী মানুষ, কোনো সাধারণ মানুষ, কোনো মূর্খ মানুষ এদের সঙ্গে যখন অসদাচরণ করে, যখন কর্কর ভাষায় কথা বলে, বাজে স্বভাব নিয়ে কথা বলে, এর বিনিময়ে এদের সঙ্গে তর্কও করে না, মনে ব্যথা দেওয়ার মতো কথা বলে না, ক্বালু সালামা, বরং এদের সঙ্গে শান্তির বাক্য প্রয়োগ করে। বলা সহজ, করা কঠিন। একজন মানুষ আমাকে গালি দিবে, আমি গালি দিব না। একজন মানুষ আমাকে কর্কশ ভাষায় কথা বলবে, আমি প্রতি উত্তর করব না। বিষয়টা কিন্তু বলা সহজ, করা কঠিন। কিন্তু আল্লাহ পাকের খাঁটি বান্দা যারা, তারা অনেক সময় চিন্তা করে ও তো আমার প্রতি একটা ভুল করেছে, আর আমি দয়া মায়ের কত নাফরমানি করলাম, ও আমার প্রতি একটা খারাপ ব্যবহার করছে, আমি প্রতিশোধ নিতে চাই। আর আমার দয়াময় মাওলা কত নিমাত রাজি আমার জন্য বরাদ্দ করলেন। কতবার আমার মাওলা পাকের কুদরতি কলিজায় ব্যথা দিলাম। আমার মাওলা পাকও যদি কিয়ামতের ময়দানে ধরে বসে, তখন ফেরেশতারা আমাকে পিটাতে 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 জাহান্নামে নিয়ে যখন ফেলবে, ওইখানে কোনো দাপট অহমিকা আর চলবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক নিয়ম রেখে দিয়েছেন, যারা যত বিনয়ের সঙ্গে জিন্দেগি যাপন করতে পারবে তাদের মর্তবা আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সম্পর্কে বলি, সাহাবায়ে কেরামের মধ্যে এক নম্বরে কে ছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় ব্যক্তি কে ছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় ব্যক্তি কে ছিলেন? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চতুর্থ নম্বরে কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এত বড় মর্তবা পাওয়া সত্ত্বেও নিজেকে কত ছোট মনে করলেন। এক একজন সাহাবী ওই হাতের কাছে যদি একটা দুর্বা ঘাসও পেতেন, একটু লতা পাতা ফেলানো দেখতেন, এবার হাতে তুলে কান্নাকাটি শুরু করে দিতেন, হে লতা, হে পাতা, আমি তোমার মতো যদি পাতা হইতাম, ছাগলে খেয়ে শেষ করে দিত, জাহান্নামে যাওয়ার দুশ্চিন্তা করার লাগতো না। কিন্তু মানুষ হইছি, গুনাহগার অবস্থায় কবর গেলে উপায় থাকবে না। এ হলো এক নম্বরের ব্যক্তিত্ব। দ্বিতীয় নম্বরের ব্যক্তিত্ব, তৃতীয় নম্বরের ব্যক্তিত্ব, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরস্থানের পাশ দিয়ে যেতেন, উল্লেখ করা হয়েছে তখন কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক ভিজিয়ে ফেলতেন। প্রায় প্রায় দেখতেন রাস্তা দিয়ে চলতেন, হঠাৎ করে একটা কবরস্থানের পাশে গেলে ওইখানে না দাঁড়িয়ে আর যেতেন না, এমনভাবে কান্নাকাটি শুরু করে দিতেন, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে যেত। কেমন মানুষটা তিনি ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি স্নেহের একটা মেয়ে, তার সঙ্গে তো বিয়ে দিয়েছিলেন। কথা ঠিক না ঠিক? কিছুদিন পর ওই মেয়েটা ইন্তেকালের পর আরো একটা মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে বিয়ে দিলেন।
এইবার তিনিও ইন্তেকাল করলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার যদি আরো মেয়ে থাকতো উসমানকে আমি সেইটাও দান করতাম। কেমন মর্তবালা মানুষ! এরপরও কবরস্থানের পাশ দিয়ে গেলে কেন কান্নাকাটি করতেন? যখন জিজ্ঞাসা করা হতো, ইয়া আমিরাল মুমিনিন, কবর দেখলে এত কান্নাকাটি কেন করেন? তখন বলতেন, বাবারা, একটাই কারণ, পরপারের যত ঘাটি আছে তার প্রথম ঘাটি হলো কবর। ওই ঘাটিতে যারা নিষ্কৃতি পাবে তারা জান্নাতি হবে, ওই ঘাটিতে যারা ধরা পড়বে তারা কিন্তু জাহান্নামে জ্বলে অঙ্গার হয়ে যাবে। এই সকল মহামনীষীগণ নিজেকে কত ছোট মনে করলেন আব্বুরা। আমরা তো গুনাহগার, অজ্ঞ, মূর্খ, কথা ঠিক না বেঠিক? এতটুকু সিদ্ধান্ত আমরা নিতে পারি কি পারি না? অহমিকা, দাপট নিয়ে আমরা কখনো জমিনের উপর দিয়ে চলবো না, কথা ঠিক না বেঠিক? এই যুবকেরা, তোমরাও দেখো, দাপট অহমিকা দেখাতে গিয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে কত মায়ের বুক কিন্তু অনেকেই খালি করে দেয়, দেয় কি দেয় না? কত মায়ের অভিশাপ প্রাপ্ত হওয়ার কারণে ওই সকল মস্তান সন্ত্রাসী লিডার, তাদের কিন্তু মৃত্যুদেহ, ডেড বডি ছবি পেপার পত্রিকায় হঠাৎ করে পাওয়া যায়। দাপট দেখানো যাবে না, বিনয়ের সঙ্গে চলা লাগবে। এই সিদ্ধান্তে আমরা সবাই একমত হতে পারি কি পারি না? দেখি না কে কে সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহু আকবার। মাবুদ রে, আপনার কুদরতি হাত দিয়ে আমাদের কলবের মধ্যে থেকে অহমিকার দাপট অহংকার আপনি বের করে দেন। আমার আব্বুরা, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যখন পড়ে, এইটা গড়িয়ে গড়িয়ে উঁচু জায়গায় যায় না নিচু জায়গায় জমা হয়? ধরে বলেন, ঠিক মনে রাখা লাগবে, যারা নিজেকে আল্লাহ পাকের সামনে অপরাধী সাব্যস্ত করবে, গুনাহগার সাব্যস্ত করবে, আল্লাহ পাকের রহমতের বাড়িধারা যখন বর্ষিত হবে তখন ওর কলবের মধ্যে জমা হয়ে যাবে। আরো উদাহরণ দিলে সহজ হবে। বটগাছ আপনারা চিনেন কি চিনেন না? বটগাছ কি ছোট হয় না অনেক বড় হয়? অনেক বড় হয়। এবার বলেন, বট বৃক্ষের বীজ যেটা হয়, বিচি কি বড় না ছোট? ছোট হয় নাকি? এই বট বৃক্ষের বীজ যখন মাটির মধ্যে প্রথিত হয়, কথার কথা বোঝানোর জন্য বলছি, ওই বট বৃক্ষের বীজটা কেমন যেন নিজেকে ছোট মনে করে কেমন বলতে চায় যে আমি একে তো ছোট, মাটির মধ্যে ঢোকবার পরে আমার কোনো চিহ্ন থাকবে না, আমি তো একেবারেই শেষ হয়ে যাব। আল্লাহ পাক কেমন যেন কুদরতি জবানে বলতে চান, হে বট বৃক্ষের বীজ, আমার নিয়মই হলো যে যত নিজেকে ছোট মনে করবে আমি তাকে তত বড় বানিয়ে ছাড়ব। দেখবি তোর থেকে এত বড় একটা বৃক্ষ উদ্গত হবে, বিরাট বিশাল একটা গাছ উদ্গত হবে, যে গাছের ছায়ায় লাখো লাখো ক্লান্ত পথিক তাদের ক্লান্তি দূর করবে। হয় কি হয় না? ঠিক দেখবেন, রুহানি বট গাছ কিন্তু আমাদের দেশেও আছে, ছিলেন। একটা উদাহরণ না দিয়ে পারছি না। চরমায় মরহুম আল্লাহর কুতুব নিজেকে কত ছোট মনে করতেন। সফর থেকে বাড়ি যাওয়ার পর নিজের বাড়ির বাথরুম নিজ হাতে পরিষ্কার করতে, আলেম ওলামা দেখলে কত তাদেরকে শ্রদ্ধা করতেন। কোনো এলাকা সফর করলে যদি একবার জানতে পারতেন এইখানে একজন বুজুর্গের কবর আছে, তখন তিনি গাড়ির থেকে নামে সেখান থেকে জিয়ারত করে তারপরে যেতেন। যদি জানতে পারতেন একজন বুজুর্গ লোক এই এলাকায় বসবাস করেন, এইবার গাড়ি দিয়ে বুজুর্গের সঙ্গে সাক্ষাৎ করে যেতেন। আল্লাহ পাকের ওলি নিজেকে ছোট মনে করে তার কোনো লস হয় নাই, কি যে লাভ হয়েছে আমরা দেখতে পারি না, সেটা আল্লাহ পাক ভালো জানেন। কথা ঠিক না বিঠিক? এমন রুহানি বট গাছ অনেক আছে, যাদের ছায়াতলে লাখো লাখো ক্লান্ত পথিক তাদের ক্লান্তি দূর করে। সে আল্লাহ পাকের কুতুবে সহবাতে যাওয়ার পর
কত মস্তান, কত সন্ত্রাসী, কত চাঁদাবাজ, কত মক্খর, কত সুদখোর, যাদের মনে কোনোদিন শান্তি ছিল না, এইবার এমন মহা প্রশান্তি তারা পেয়ে গেছে, একবার আসবার পরে ঢুকবার পরে আর কোনোদিন বের হতে পারে না। কথা ঠিক না বেঠি? আপনার ইন্টারনেট ইউজ যারা করেন তারাও দেখবেন, ওই সিলেটের বড় ডাকাত আগের যে চেহারা তারও ছবি কিন্তু ইন্টারনেটে আছে, দেখলে ভয় লাগেই লাগে। কথা ঠিক না ঠিক? কেমন দুর্ধর্ষ মানুষের চরিত্র, কেমন তার চেহারা। কিন্তু আল্লাহ পাকের ওলিদের সাহাবাতে যাওয়ার পর এখন তার দিকে তাকালে মদিনা বলার ঘেরান পাওয়া যায়। এই বড় বড় বট বৃক্ষ, রুহানি বট বৃক্ষ আমাদের দেশে আছে কিনা, তাদের ওসিলায় একটু নিজেদেরকে গড়বার চেষ্টা করতেছি। আজকে ওই একটা রুহানি বট গাছ আমাদের সামনে আসবে। কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, আগামী মাসের 26, 27, 28, নভেম্বর মাসের 26, 27, 28 আর অগ্রহায়ণ মাসের 12, 13, 14 একটা রুহানি বাজার মিলবে। আপনাদের জানা আছে কিনা? আপনাদের জবান থেকেই বলেন সেই রুহানি বাজার কোথায়। আমরা কোনো পক্ষপাতিত্ব বুঝি না। মরহুম আল্লাহর কুতুব বলে গেছেন, বাবারা আমার কাছে আসবার পরেও যদি ভালো না হতে পারো, যে কোনো আল্লাহ পাকের ওলি সোহবাতে চলে যাও। দলাদলি বুসিনা পীর মুরিদি সব কিন্তু উদ্দেশ্য হলো মাওলা পাককে পাওয়া। যাও তুমি নিজেকে পরিশুদ্ধ করে কবরে যাও। এই জাতীয় রুহানি বাজারে আমাদের যাওয়ার প্রয়োজন আছে কিনা? কেউ কেউ পরীক্ষা করবার জন্য যায়, কিন্তু যাওয়ার পরেই ধরা পড়ে যায় আর কি পরীক্ষা করব, নিজের পরীক্ষায় আমি ফেল করে গিয়েছি, আগে বুঝতে পারি না। কত আলেম ওলামা আফসোস করে আগে কেন আসি নাই। একদিন লঞ্চ যুগে আসতেছি, একজন মুহাদ্দিস সাহেব নামি দামি প্রখ্যাত একজন বক্তা, এখন কাঁদতেছে আর বলতেছে, আগে মনে করতাম কত বড় আলেম আমি, এখন চরমুনাইতে আসবার পরে মনে হয় আমার জিন্দেগির হাতে খড়ি শুরু হয়ে গেল। এই যে আল্লাহ পাকের ওলিদের সহবাতে গেলে অহংকার মুক্ত জিন্দেগি গঠন করা সম্ভব হবে, বিনয়ের জিন্দেগি গঠন করা সম্ভব হবে। আমরা এই সকল সুযোগ গ্রহণ করতে রাজি আছি কিনা? আবেগ হুজুগ নয়। যদি আপনাদের মঙ্গলকামী হিসাবে বলে থাকি, আমিও কিন্তু ভুক্তভোগী। আমি ছিলাম ওই আপনাদের মতো ইংরেজি লাইনে স্কুল কলেজে পড়াশোনা করতাম। একজন সাধারণ মুজাহিদ আমাকে ডাক দিয়ে বলে, হুজুর, তখন তো হুজুর বলে নাই, বলে মামা আপনি নাকি মাদ্রাসায় লেখাপড়া করতে চান? বলে হ্যাঁ। বলে কোন মাদ্রাসায়? বলে আমি শুনেছি বড় বড় মাদ্রাসার কথা খোঁজ খবর নিচ্ছি। এখন বলে আমি একটা জায়গার কথা আপনাকে সন্ধান দিতে পারি। বলে সেটা কোথায়? বলে চরমুনায় একটা বড় মাদ্রাসা আছে, একজন বুজুর্গ আছে, বাৎসরিক মাহফিলে অনেক অনেক লোক হয়, আপনি যদি একটু দেখতে চান আমার সাথে যেতে পারেন। আমি রাজি হয়ে গেলাম। তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার সামনে, এখনো পরীক্ষা হয় নাই। এইবার ময়দানে যাওয়ার পর আল্লাহ পাকের ওলিদের, আল্লাহ পাকের পাগলদের আচার আচরণ দেখবার পর পুরাপুরি বিশ্বাস হয়ে গেল এই রুহানি বাজারের ওসিলায় আল্লাহ পাক আমার মধ্যে পরিবর্তনও ঘটিয়ে দিতে পারে। হুজুরদের সঙ্গে আলাপ করলাম, হুজুরেরা নিয়ম কানুন বলে দিলেন। চিন্তা করলাম ফাল্গুন মাসের মাহফিলের আগেই পরীক্ষা দেওয়ার পর তারপরে মাদ্রাসায় যাব। এইবার আল্লাহ পাক তাও কবুল করলেন, তৌফিক দিলেন। আল্লাহ পাক কেমন বরকত দান করলেন। অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ পাকের ওলিদের দোয়ার ওসিলায় অল্প দিনের মধ্যে 30 পারা কোরআনে পাক হেফজ করার তৌফিক আল্লাহ পাক দান করলেন। আল্লাহ পাকের ওলিরা কত বাজার মিলিয়েছেন,
আমি তো নগণ্য গুনাহগার, আল্লাহ পাক আমাকে মাফ করবেন কি করবেন না জানি না, কিন্তু ময়দানে দেখি হাজার হাজার মানুষ, গুমরা মানুষ, পথভ্রষ্ট মানুষ এখন জান্নাতের রাস্তা তয় করবার জন্য সার্বক্ষণিক ফিকির করতেছে। আব্বুরা, আপনাদের কি মন চায় না এই সকল রুহানি বাজারে গিয়ে রুহানি সওদা এইটা আমরা খরিদ করি? ইচ্ছা হয় কি হয় না? যদি বিশ্বাস হয়ে থাকে যে মঙ্গলকামী হিসাবে বললাম, কত বড় বড় নেতারাও বর্তমানে যাওয়া শুরু করেছে, কথা ঠিক না বেঠিক? কত বড় বড় অফিসারেরা যায়, এমনকি প্রশাসনের বড় বড় দায়িত্বশীল পর্যন্ত এখন গৌরব বোধ করে যখন তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনার জন্য যায়, খুশি হয়ে বলে আমার আব্বা চরমুনাইয়ের মুরিদ, অনেক সময় বলে আমার দাদা চরমুনাইয়ের মুরিদ, আমার চাচা খাঁটি চরমুনাইয়ের মুরিদ। যখন আমরা কোনো প্রোগ্রামের পারমিশনের জন্য যাই, বলে আমিও তো ওই লাইনের মানুষ, যান যান নিরাপদে করেন, আমি যতদিন পর্যন্ত এই চেয়ারে আসি আপনারা প্রোগ্রাম করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যারা বিরোধী অবস্থানে, রাজনৈতিক অঙ্গনে বিরোধী অবস্থানে আছে, তারাও ঘরোয়া পরিবেশে বলাবলি করে। দেশে কত নেতা আছে যাদের কথা কাজে মিল নাই, আবার কত নেতা আছে ভালো মানুষ গেলে সেখানে মিথ্যাবাদী হয়, দুর্নীতিবাজ হয়, খুনি হয়। একজন নেতা আছে তার কাছে গেলে মানুষ ভালো হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? বলা বলি করে তার, তিনি হলেন পীর সাহেব চরমনাই। আর আমি লম্বা করলে অন্য পীরের মুরিদেরা হয়তো ভুল বুঝতে পারেন যে এক পীরের কথা শুধু বলতেছে না, হাক্কানি পীরের কাছে গেলে কি লস হয় না লাভ হয়? যারা চরমনাইতে খাঁটি নিয়াতে গিয়েছে, লস হয়েছে না লাভ হয়েছে? আমি কি সাহসের কি আপনাদের দাওয়াত দিতে পারি নাকি? আগামী চরমনাই মাহফিলে একটু যাওয়ার চেষ্টা করতে পারেন। কে 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 চেষ্টা করে? আল্লাহু আকবার। মাবুদের আপনি কবুল করে না, প্রত্যেকের গলা আপনি তৌফিকের মালা পরিয়ে দেন। আব্বুরা, যে কথা বলছিলাম, একটা জায়গায় সমস্যা থাকলে জাহান্নামে যাওয়া লাগবে, জায়গাটার নাম কি? আর একটা জায়গা পরিশুদ্ধ হলে জান্নাতে যাওয়া যাবে, জায়গাটার নাম কি? আমরা চাই কি চাই না, ওই জায়গাটা ঠিক করা লাগবে। আব্বুরা, জাহেরি গুনাহ, প্রকাশ্য গুনাহ কিন্তু সমাজের চোখে ধরা পড়ে, বলে কি বলে না? আপনি সিগারেট খেতে খেতে যান, ধরা পড়বে। আপনি যদি মদ পান করে রাস্তায় মাতলামি করেন, ধরা পড়বে। কিন্তু এমন কিছু গুনাহ, এমন কিছু পাপ আছে সমাজের চোখে ধরা পড়ে না, ওটা আমার মাওলা পাকের চোখে ধরা পড়ে যায়। ওর একটা অংশ যদি কলবের মধ্যে থাকে, ওই অবস্থায় কিন্তু জান্নাতে ঢোকা যাবে না। তার মধ্যে একটা বললাম অহংকার, একটা কি বললাম? চেষ্টা করবো নাকি আব্বুরা? অহংকারী হওয়া যাবে না, দাপট অহমিকা নিয়ে চলা যাবে না। এই কঠিন সিদ্ধান্ত কি আপনারা সবাই নিয়ে ফেলেছেন? আবার একটু দেখান কে কে সিদ্ধান্ত নিয়েছেন। শুকরিয়া দিকির আলহামদুলিল্লাহ। আরো দিয়ে একটা রোগের কথা বলবো নাকি? সমাজের চোখে ধরা পড়ে না, আল্লাহ পাক দেখেন, আল্লাহ পাক কলবের দিকে তাকিয়েছেন, বলবো নাকি আর দুই একটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা রোগ আছে কলবের মধ্যে জমা হয়, ওই রোগটা কলবের মধ্যে যদি জমা থাকে তাহলে কি হবে? ওই অবস্থায় যদি মরে যায়, ওর যত নেকি এমনভাবে শেষ হয়ে যাবে, কাষ্ঠখণ্ডে আগুন লাগালে যেমন কাষ্ঠখণ্ড পুড়ে ছারখার হয়ে যায়, যার মধ্যে ওই রোগটা থাকবে তার নেকের ঘরে আগুন লেগে সব ছারখার হয়ে যাবে। সেই রোগটার নামটা শুনতে চাই কি চাই না? বলবো নাকি? সেই রোগটার নাম হলো হিংসা, হাসাদ, পরশ্রীকাতরতা। আছে কিনা? অন্যের উন্নতি পছন্দ হয় না, অন্যের ধ্বংস কামনা করে। আছে নাকি? শুধু বাংলাদেশে নাই, আছে নাকি? সম স্তরের মানুষের মধ্যে হিংসা হয়। একজন ডাক্তার আরেকজন ডাক্তারকে হিংসা করে, রোগী যেন ওর কাছে কম যায়, বদনাম করার চেষ্টা করে, কথা ঠিক না বেঠিক? এই রোগের নাম কি? যদি বলেন হিংসা। রোগটার নাম কি? একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে হিংসা করে, ওর ব্যবসায় লস হয়ে যাক, ওর ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাক। আছে কিনা? একজন বড় ডিগ্রিধারী মানুষ, একজন বুদ্ধিজীবী আরেকজন বুদ্ধিজীবীকে হিংসা করে, একজন শিক্ষিত আরেকজন শিক্ষিতকে হিংসা করে। আছে কিনা? আর যদি অসতর্ক হয়ে যায়, কোনো আলেমও যদি অসতর্ক হয়ে যায়,
তার মধ্যেও গোপনে গোপনে হিংসা কিন্তু সৃষ্টি হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই হিংসার আগুন যদি কলবের মধ্যে জ্বলে, ওই আগুনে তোমার নেকের ঘরে আগুন লেগে সব শেষ হয়ে যাবে। আমরা চাই না কি নেকি সব শেষ হয়ে যাক? হিংসা করা যাবে না। যা তাকদিরে আল্লাহ পাক যেটাই বরাদ্দ করেছেন সেইটাই পাবে। আমি যতই চেষ্টা করি আরেকজনকে ঘায়েল করা সম্ভব হবে না। আল্লাহ পাকের পক্ষে যদি অবস্থান নেয়, সারা পৃথিবীর মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিলেও তার কিছুই করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? বিষয়ক্রমে দুইখানা আয়াত মনে এসে গেলে বলবো নাকি? আল্লাহ পাক তার হাবিবকে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুদ্দিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রহিম। কথাটা কার? আমার হাবিব, আপনার কাছে আমি কোনো অমঙ্গল যদি পৌঁছাই, কেউ আপনার সামনে মঙ্গল হাজির করতে পারবে না। আর আপনার দিকে আমি রহমতের নজরে যদি তাকাই, এই রহমতকে কেউ রুখতে পারবে না। এর জন্য দেখবেন যাদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন, আল্লাহ পাকের ওলিদের বিরুদ্ধে কত আল্লাহ পাকের ওলিদেরকে ঘায়েল করবার চেষ্টা কিন্তু অনেকেই করে কি করে না? দেখবেন পেপার পত্রিকা বাজে কথার মাধ্যমে, লিখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, ভাষণের মাধ্যমে আল্লাহ পাকের ওলিদের হেয় প্রতিপন্ন করতে চায়। আছে কি না? আপনারা লক্ষ্য করে দেখবেন যাদেরকে ঘায়েল করবার চেষ্টা করা হয়, যতদিন যায় তাদের মর্তবা আল্লাহ পাক ততই বৃদ্ধি করে দেন। কেননা মাজলুমের পক্ষে আল্লাহ পাক অবস্থান নেয়, জালেমের বিপক্ষে আল্লাহ পাক অবস্থান নেয়। যারা হিংসা করতে চায়, যারা অন্যকে ঘায়েল করতে চায়, তারা তো জালেম। আল্লাহ পাক জালেমের পক্ষে অবস্থান নেন না। কথা ঠিক না বিধিক? এর জন্য স্পষ্ট আকারে বলতে হয়, যারা চরমনাইকে ঘায়েল করতে চান, যারা চরমনাইকে অপদস্থ করতে চান, ওটা আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ পাক যে বাতি জ্বালাতে চাইবে, ওই বাতি দুনিয়ার কোনো মানুষ নিভাতে পারবে না। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, ওরা নাফরমানেরা, কাফেরেরা, মুশরিকরা দিনের আলো, ইসলামের আলো মুখ দিয়ে, ফুঁক দিয়ে ওরা নিভিয়ে দিতে চায়। আল্লাহ পাক বলছেন, আমি যে আলো জ্বালাতে চাই, এইটা ওরা কেউ নিভাতে পারবে না। যদিও মুশরিকরা অপছন্দ করুক, আমার জ্বালানো আলো জ্বলতেই থাকবে। আরেকটা রোগের কথা কি বললাম? হিংসা। হিংসা মুক্ত জিন্দেগি আমরা যাপন করব, এই সিদ্ধান্ত আমরা নিতে পারি কি পারি না? তাহলে সহজ একটা উপায়, তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ পাক যাকে যেটা দিয়েছেন, যার জন্য যেটা বরাদ্দ করেছেন, সে পাবেই পাবে। আমার মনের যাতনা যতই থাকুক না কেন, ওর থেকে একটু কমানো সম্ভব হবে না। আল্লাহ পাক যে ভাগ্য, যে বরাদ্দ নির্ধারণ করবেন, এইটা অস্বীকার করা কিন্তু কারুনের স্বভাব। কার স্বভাব বললাম? কারুনের স্বভাব। কেন? মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গিয়ে বলে, তুমি যাকাত দিয়ে দাও। কি দাও? 1000 মুদ্রায় একটা মুদ্রা যাকাত দিবে। 1000 টাকায় 1 টাকা মাত্র যাকাত দিবে। আমাদের কত দিতে হয়? 40 টাকায় 1 টাকা। শতকরা কত দিতে হয়? 2.5 টাকা। কারুনকে কমিয়ে বলা হলো 1000 টাকায় মাত্র 1 টাকা। 1000 মুদ্রায় মাত্র একটা মুদ্রা যাকাত দিয়ে দাও। কারুনের ধন সম্পত্তির কোনো অভাব ছিল নাকি? অভাব ছিল না। শেষ পর্যন্ত একটু নমনীয় অবস্থান যদিও দেখায়, এখন হিসাব নিকাশ করে বলে, দেখে যে অনেক অনেক মুদ্রা বের হয়ে যায়। এখন কিন্তু গরিব বেশি শুরু করলো। বলে, না, আমি যাকাত দিব কেন? আমি তো যা কিছু
তোমরা দেখতেছো সব আমার যোগ্যতার বলে, ক্ষমতার বলে, কৌশলের বলে এইটা আমি হাসিল করেছি। সবাই বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের দেওয়ার তাকদীরকে অস্বীকার করলো, আল্লাহ পাক ওকে ধন দিল, এটা অস্বীকার করবার পর আল্লাহ পাকের গুসা হয়ে গেল, আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলেন। এইবার কারণ কি করলো? বাহানা শুরু করলো, দেখি জাকাত না দিয়ে পারা যায় কিনা। যদি বন্ধ করতে হয়, জাকাত থেকে যদি আমি রেহাই পেতে হয়, মুসা আলাইহিস সালামের মতো মানুষের মুখটা বন্ধ করা লাগবে।